বিশ্বাস করেন রাসেল ভাই, 72 লাখ টাকার একটা বিসি বেচে S8 এর একটা আইডি কিনলাম একটা মেয়ে পটানোর জন্য। মেয়েটা যখন শুনলো আমার একটা বিসি নাই, তখন মেয়েটা চলে গেল। মনে হাজারো কষ্ট রেখে মনে মনে একটা কথাই ভাবলাম, সে চলে গেছে তো কি হয়েছে, বাংলাদেশে তো আর মেয়ের অভাব নাই। এবার আর বলবো না আমার একটা বিসি কম আছে। এবার যদি বলে আমার একটা বিসি কম আছে, তাহলে মাইয়া কেন 80 বছরের বুড়িও পড়বে না। সারা জীবন ধরে একটা একটা করে মাইয়া ধরে কট দিতে দিতে এখন ভুলেই গেছি কিভাবে মাইয়া পটাইতে হয়। ভাই আমি শিওর তোমরাও আমার মতো এই শীতের ভিতরে কম্বলের নিচে শুয়ে স্বপ্ন দেখে গিটার বাজায় দিন পার করতেছ। এবার আর কম্বলের নিচে ঢুকে স্বপ্ন দেখে গিটার বাজায় দিন পার করতে হবে না, কারণ এবার আমার আইডি রেখে চলে আসলাম S8 এর আইডি নিয়ে। ভাই তোমরা শুধু শুধু সোশ্যাল্যান্ডে যা মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করলে কি আর ডো পার্টনার পাইবা? আমার মতো যা মায়ের পায়ে ধরে 2 ঘন্টা কান্না করে রাজি করাইতে হইব ডো পার্টনার বানানোর জন্য। ভাই এইবার আমি তোমাদেরকেও শিখাবো কিভাবে খুব অল্পতেই বাংলাদেশের কাইল্লা সেরিগারে রাইখা রাশিয়ান সুন্দরী গো পটাই নিয়ে আসবা। তো চলো এবার বেশি ফটো না করে তাড়াতাড়ি সোশ্যাল্যান্ডে যাই, না হলে আবার রাশিয়ান পটাইতে পারবো না। সোশ্যাল্যান্ডে আসার পরে আমার শুধু একটা কথাই বারবার মনে হইতেছে, সিজন 8 এর আইডি নিয়ে আসলাম সোশ্যাল্যান্ডে। এবার যদি এখন মাইয়া গো পিছনে দৌড়াই তাহলে না কইবো এই সেরা শেষরা। পরে ভাবলাম এইদিকে দাঁড়ায় একটু ম্যাক্সিমোটিমোট মারি, যদি কোনো মাইয়াই আমারে পছন্দ করে তাহলে তো যাইবো। তা না দেখি ভাই কোনো মাইয়া আমার দিক তাকায় না। এখন আমার মনে হইতেছে মাইয়া গো পিছনে আমার দৌড়াইতে হইব ভাই। এখন কি আর করার ভাই, কিচ্ছু করার নাই, যেহেতু রাশিয়ান পটাইতে আসছে তো পিছনে পিছনে না আমারই দৌড়াইতে হইব। মাইয়া তো আর আমার পিছনে দৌড়াইবো না, তো চলো মাইয়ার পিছনে না হয় দৌড়াই। ভাই রাশিয়ান না হলেও চলবো ভাই, তারপরে আমার বাংলাদেশের কাইল্লাসেরি হলেও দরকার, কারণ ভাই একা একা গিটার বাজায় আর গিটারের সুর মেলে না। ভাই আইলাম রাশিয়ান পটাইতে, এই পোলাই দিয়ে ওই জায়গায় মাইয়া পটানো বাদ দিয়ে আমার কাছে এখন বিগ ফ্যান শুরু করে দিছে। ভাই এখন বিগ ফ্যান শোনার সময় নাই, এখন আমার রাশিয়ান দরকার। রাশিয়ান পটাইতে এসে ভাই আমি কোন বিপদে পড়ে গেলাম। এই পোলা তো দেখে আমার পিছে ছাড়ে না, এই পোলার কাছ থেকে আমি সইরা যাই। থ্যাঙ্কস, লাভ ইউ। ভাই এদিকে মাইয়া খুঁজে পাই না, আর এদিকে আইয়া দেখে পোলায় একটা বিচি চাঙ্গাই উঠা মাইয়ার লগে প্রেম করতেছে। ভাই মাইয়াটা ওই পোলারে চাকা দিয়ে আমার কাছে চলে আসলে, এই মাইয়াটা তো সুবিধার না, পরে আমার একটা বিসি এমনি নাই, পরে আর একটা বিসি আছে ওইটাও নিয়ে নিব। পরে ভাবলাম এদিকে আর না থেকে চলো একটু মাছ ধরার ওইদিকে যাই। ওইদিকে যাই দেখি কোনো মাইয়া টাইয়া পাই নাকি। ভাই রাশিয়ান একটা আমার খুঁজে বাইর করতে হইব, না হলে হইব না ভাই। চলো ওই জায়গায় দেখতেছি একটা মাইয়া আছে, তো চলো মাইয়া না মাইয়ার লগে আবার পোলাও আছে ভাই, এই জায়গায় তো দরকার ভাই আমার। এই জায়গায় থেকে ভাই দেখছো নি ভাই টিকটকে নাম দেওয়া আছে আমার দিক, কিন্তু আইগে আইছে। এই সুন্দরী দেখি বুকে ওন্না নাই, মনে হয় এই সুন্দরী রাশিয়ান। যদি বাংলাদেশি হইতো তাহলে তো বুকে ওন্না নেওয়া করতো ভাই, এটারই তো লাগবো ভাই, এই রাশিয়ানরই আমার লাগবো। তো চলো ভাই একটু ছেঁচড়ার মতো ইনভাইটটা দিয়ে দিই, দেখি ইনভাইটটা নেয় না কেউ। ভাই আমার ইনভাইট কিন্তু নিয়ে নিছে, এবার কিন্তু আমাদের গ্রুপ থেকে লবি থেকে বের করে দিবার। কিন্তু চলো লবিতে যাই মাইয়াটা একটু পটায় লই। ভাই এদিকে ওরা যে মাইকটা অন করতে কমো তখন দেখো আমার মেসেজে বিগ ফ্যান ভাইয়া কইতেছে। সবাই যদি বিগ ফ্যান ভাইয়া কয় তাহলে আমি পটামু কারে? ভাই এইবারও মনে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে আবার নতুন করে সোশ্যাল লাইন স্টার্ট দিলাম। আর এবার যেমনি হোক ভাই একটা মাইয়া আমার পটাইতে হইব ভাই, যেভাবে হোক এবারই শেষ চান্স। ভাই বলার লগে লগে দেখো একটা মাইয়া কিন্তু চিপের মধ্যে ঢুকিয়ে গেছে গা, ঠিক আছে। আরে এও ভাই ওরে আমি বাইর করবো, কেউ তো নিজেই বাইর হয়ে গেল গা চিপাই থেকে। তো ভাই বেশি আর এবার কথা না বলে ওই মাইয়াটার পিছে লাগে ভাই। তো ভাই এই জায়গায় আবার কি করতেছে মাইয়াটা, দেখি ওই মাইয়াটার তলে না যেন ঢোকার চেষ্টা করতেছিল। দেখি তো কি করে ভাই, একটু ভালো করে দেখি ভাই। দেখো মাইয়াটা দেখি আর পিছে পিছে কিন্তু একদম, ওরে ভাই দেখছো নি কামটা কি করতেছে, মনে একদম ভাই ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। ওরা কি পোলায় নাকি মাইয়া এই কাম করতে চাইতেছে ভাই পোলারে রেখা। দেখ হুদায় আমার মাথায় খালি নেগেটিভ চিন্তা ভাবনা ভাই, এগুলো চিন্তা ভাবনা করলে কি আর মাইয়া পড়াম ভাই। তাড়াতাড়ি ওর গ্রুপে নিয়ে আই, নাহলে আবার আরেকজনের গ্রুপে জয়েন দিয়ে দিব ভাই। আমি ইনভাইট দিতেছি লইতেছি না কেন ভাই, ভাই লয়া নিছে ভাই, ওর গ্রুপে ধরে নিতে হইব ভাই। ভাই এইবার আর আইলে চেলা কোনো কথা হইব না, ডাইরেক্ট যা কথা হইব লবিতে সরাসরি কথা বলবো, ঠিক আছে। তো চলো বেশি কথা না কয়ে ভাই লবিতে যাই, না হলে কিন্তু মাইয়াটা আরে আচ্ছাড়া করতে হইব ভাই। তাড়াতাড়ি লবিতে চলে যায় ভাই। ভাই আমি ওরে কখন থেকে মাইক অন করতে বলতেছি, মাইক অন করেই না ভাই, শুধু খালি বলে কথা বলতে পারবো না, সকালে কথা বলবো, আম্মু আছে পাশে, এটা কোনো কথা ভাই? এত রিকোয়েস্ট করতেছে ভাই, দিয়ে মাইকটা অন করে নাকি ভাই? এবার আর পটর করবো না, যা হইব ভাই মাইকে কথা হইব। হ্যালো, কেন এখন কথা বলতে পারবা না কেন? কেন এখন কি হয়েছে?
আল্লাহ, এই কমন ডায়লগ, এই ডায়লগটা সবাই দেয়, কেন এই ডায়লগটা দেয়? কিন্তু আমার তো তোমার ভয়েসটা শুনতে অনেক ইচ্ছা করতেছে, একটু মাইকটা অন করো। ভাই অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে কান্নাকাটি কইরা ভাই তারপরে মাইকটা অন করাইছি ভাই, তাড়াতাড়ি কইরা ভাই মাইয়াটার আগে পটায় নি ভাই। আমার কথা শোনা যায় না কি বলছি? হ্যাঁ, শুনতেছি। এতক্ষণ ধরে বলতেছি। কই, আমি তো তোমার কথা শুনতেছি না যে আসলে তুমি কথা বলতেছো। এখন শোনা যায় না কি এটা বলছি? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বাট আমার মনে হইতেছে না যে তুমি কথা বলতেছো। যেহেতু মাত্র বললা যে কথা বলবা না, তো আবার কথা বলতেছো, এই জন্য মনে হচ্ছে না যে আসলেই কথা বলতেছো। হুম, তোমাকে কি কেউ ইনভাইট দিচ্ছে? হুম। ও আচ্ছা, চলে যাবা? না, খেলার জন্য ইনভাইট দিতেছে, বাট আমি খেলবো না। তাহলে একটু পরে যাও, তোমার কথা একটু শুনি, তোমার ভয়েসটা। আমার ভয়েস এত ভালো না যে শুনতে ভালো লাগে। কেন, কখনো তোমার নিজের ভয়েস নিজে কয়েকবার শুনছো? না, তাহলে কেমনে বুঝবা যে তোমার ভয়েসটা ভালো কি না? আমি জানি আমার ভয়েস ভালো না। ও আচ্ছা, কে বলছে ভালো না? তুমি নিজেই নাকি আরো অনেকেই বলছে? আমি নিজেই বলতেছি। এই জন্যই মনে হয় তোমার ভয়েস ভালো না। যদি অন্য কেউ বলতো তাহলে মানা যেত, যেহেতু নিজে মনে করছো এই জন্য ভয়েসটা বেশি ভালো, মানে অনেক কিউট। ও, যাই হোক, তোমার বাসা কই তা না? আমার বাসা গাজীপুর তারগাছ। পড়াশোনা করো? হ্যাঁ, করি। কলেজে না স্কুলে? স্কুলে। কোন ক্লাস? ক্লাস 9। ও আচ্ছা, ক্লাস 9। ও, ও সরি 10 আর কি। আচ্ছা, নিউ 10 এক বছর ক্লাস 9-এ ছিল তো এই জন্য হয়তো বা। ভাই দেবে, তুমি গান বলতে পারো? না, পারি না। এক কলেও বলতে পারবা না? না, আমি একবারই গান পারি না। কোনো গানই পারো না? না, হুম। আচ্ছা পারি না। আচ্ছা, গান যদি না বলতে পারো তাহলে তো হাসি দিতে পারো নাকি? কেন হাসা লাগবো? কেন হাসার কিছু হয়েছে নাকি? না, হাসার কিছু হইতে পারে না, একটু হাসি দাও, তোমার ভয়েসটা অনেক সুন্দর, দেখি হাসলে আর কত ভালো লাগে। তোমার ভয়েসের সাথে একটু হাসিটা শুনতে চাই। কি হাসি আসে না? না, হাসি আসতেছে কিন্তু বাট প্রকাশ করতে পারতেছ না, তাই না? আমার ভয় লাগতেছে, আম্মু শুনে গেলে আবার বকা দিবে। আরে বলবা যে আমার সাথে আছো, তাহলে কিছু বলবে না। ইস, আমার আম্মুকে আপনাকে চিনে নাকি? কেন চিনবে না? চেনাই দিবা, আমার কথা বলবা, আর কিছু বলবে না। আমি তো নিজেই আপনাকে চিনি না। চেনো না, এখন থেকে চিনবা। হ্যাঁ, আগে চিনে নি। তারপরে আর কি বলবো ভাই, ওরে হাসার কথা বলতে বলতে যখন ওরে জিজ্ঞেস করলাম তোমার কি ডো পার্টনার আছে, তখন বলে হ্যাঁ আমার ডো পার্টনার আছে। তখন ভাই কি আর করার ভাই, এতটা কষ্ট পাইলাম যা বলার বাহিরে ভাই। ওর ডো আছে কথাটা শোনার পরে যখন আমি তাকে বললাম আমি কি তাহলে কোনোদিন আর ডো পার্টনার পাম না, তখন সে বলে আমি নাম কার্ডের জন্য ডো বানাইছি, নাম কার্ড পাইলে ডো কার্ডটা দিব। তখন মনে মনে ভাবলাম আর কতদিন সিঙ্গেল থাকবো, এইটাই সুযোগ করে পটায় না, এই সুযোগে আর আমার পটায় নিতে হইব। আমাকে আমার হারাতে হবে না। যাক, এটা শুনে অনেক ভালো লাগলো। ও, আসলে তোমার ভয়েসটা আমার অনেক ভালো লাগছে, এখন কি করা যায় বলো তো? আমি জানি না। এখন তোমাকে আমার মানে লাগবো, প্রয়োজন। কি কি মানে কি? মানে শুনি না এই কথাটা।
মানে তোমার ভয়েসটা আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে, অনেক 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 ভালো লাগছে। আচ্ছা বাই দেবে, তুমি কি কালা না সুন্দর? ভাই এত কিছু আর জিজ্ঞাসা করে কি করবো ভাই, আমি কিন্তু ওরে সরাসরি প্রপোজ করে ফেলাইছি। এখন কাইলে না সুন্দর এটা দেখার বিষয় নাই, এখন খালি আই লাভ ইউটা বলা বাত আছে, ঠিক আছে? ওর কাছ থেকে একটু ভালো করে শুনে নি, তারপরে আই লাভ ইউ বলে দিম ভাই। আজকে থেকে তুমি আমার, প্রমিস? কি প্রমিস? বুঝছি না। প্রমিস? হ্যাঁ প্রমিস। তিন সত্যি? হ্যাঁ তিন সত্যি। রিলেশনে যাবো কিন্তু আমরা, কি রিলেশনে যাবো কিন্তু আমরা। সমস্যা নেই। সত্যি? হুম, ভালোবাসবা আমায়? কি বলতেছি ভালোবাসবা আমায়? আচ্ছা। না বলো ভালোবাসবা আমায়? হ্যাঁ হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। আসলে? আই লাভ ইউ।